দাবি ছিল, তার মধ্যে একটা বড় দাবি হচ্ছে আমাদের এফওসি ভিত্তিতে আমাদের রপ্তানি 100% 100% রপ্তানির সুযোগ করে দেওয়া, এবং এখানে কিছু জটিলতা আছে। তা আমরা এই বিষয়ে ইতিমধ্যে এনবিআর এবং মিনিস্ট্রি অফ কমার্সের সঙ্গে আলোচনা করেছি, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই বাজেটের মধ্যে এটা সিদ্ধান্ত হবে। একই সঙ্গে আমি ইপিবির পক্ষ থেকে এটা বলছি, শুধু বিজিএমই আরএনজি সেক্টরের জন্য না, এফওসি ভিত্তিতে এক্সপোর্টের সুবিধাটা সকল সেক্টরের জন্য ওপেন করে দেওয়া। এবং সেই ক্ষেত্রে আমার মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন কমার্সে, ওনারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। আমাদের তারপরে এনবিআর সঙ্গে আমরা আলোচনা হয়েছে। আমরা বিশেষ করে এই বাজেটে এটা একটা ভালো ফলাফল আসবে, এবং এতে করে একটা যুগান্তকারী ফলাফল আমরা রপ্তানির ক্ষেত্রে দেখতে পাবো। এছাড়াও আমরা আরেকটা জিনিস চেয়েছিলাম, আমরা ব্যাংক গ্যারান্টিড বন্ড ফ্যাসিলিটির মাধ্যমে আমাদের পার্শিয়াল এক্সপোর্টারদের সুযোগ করে দেওয়া। এই ক্ষেত্রেও একটা বড় রকমের ট্রান্সফরমেটিভ চেঞ্জ আসবে এক্সপোর্টের ক্ষেত্রে। আমরা আশাবাদী অনেক অজানা সেক্টর নতুন করে আপনার রপ্তানির ক্ষেত্রে সুযোগ পাবে। আর বিজিএমইর ক্ষেত্রে যেসব বিষয়গুলো আসছে, যে বন্ডের প্রতিষ্ঠান কর্তৃক নন বন্ডের প্রতিষ্ঠানতে সেবা গ্রহণে ভ্যাট ও জরিমানা প্রশাসন, এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমরা মিটিং হয়েছে, এবং উনি আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ভিন্ন কমিশনের সাবকন্ট্রাক্ট কার্যক্রম, বার্ষিক প্রাপ্যতা সীমা প্রশ্ন বিষয়, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে এনবিআর সঙ্গে আমরা আলোচনা আছি। আমরা বিশ্বাস আমাদের কাজগুলো হবে। আরেকটা বিষয়, বিজিএমইএ বিকেএমএম সকলের একটা অনুরোধ ছিল যে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই বিষয়ে আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনায় আছি। এইচএস কোড সংক্রান্ত কিছু জটিলতা আছে, এটা আমরা নিয়মিত এনবিআর সঙ্গে কাজ করছি। আমার বিশ্বাস এনবিআর আমাদের এই বাস্তবতা বুঝে আমাদের সঙ্গে একটা সময়োপযোগী সিদ্ধান্ত দেবেন। কন্টিনিউয়াস বন্ড বিষয় আছে, আইজিএম সংক্রান্ত জটিলতা, এগুলো সবগুলো বিষয়গুলো খুব কিন্তু ভেরি কী বলে একটা রুটি ইয়ের মতো, আপনার প্রসিডিউরাল ইস্যু, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত এনবিআর চেয়ারম্যান অত্যন্ত আমাদের খুব সহায়ক ভূমিকা নিচ্ছেন। আমার বিশ্বাস এগুলো সমাধান করা যাবে। আমি চূড়ান্তভাবে বলছি, শেষ একটা যেটা বলা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে এবং বিকেএমের একই দাবি যে আমাদের কর্পোরেট ট্যাক্সের বিষয়ে একটা বলা আছে 12% ছিল, সেটা ওনারা চাচ্ছেন 12% অব্যাহত রাখা। তো এটা আমার চাইতে বিকেএমের ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন, আমি এই বিষয়ে ওনার কাছে ছেড়ে দিলাম। আর আরেকটা শেষ আমাদের দাবি স্যার, রিসাইকেল ফাইবার। রিসাইকেল আমাদের এই সার্কুলার ইকোনমির জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে, এবং আমরা বিশেষ করি এই যদি আমরা সরকার থেকে একটা নীতিগত সহায়তা পাই, এই ইন্ডাস্ট্রি 5 থেকে 7 বিলিয়ন ডলারের একটা নতুন দ্বার উন্মোচন করবে। তো সেই ক্ষেত্রে রিসাইকেল ফাইবারের ক্ষেত্রে যে ভ্যাটের ক্ষেত্রে দুবার আছে 7.5%, আবার আছে 15%, মোট 22.5% আমাদের ভ্যাট আরোপ করা হয়, যেটা আপনাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে যারা রিসাইকেল করে তাদের উল্টা ইনসেন্টিভাইজ করা হয়। তো আমরা এই রিসাইক্লিং এই ইন্ডাস্ট্রিকে যদি শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হয়, আমাদের ভ্যাটের ক্ষেত্রে এই অব্যাহতি লাগবে স্যার। এটা একটু বিবেচনার জন্য আমি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি।